আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে জানতে চলেছি হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব ও মুজিজা সম্পর্কে। প্রিয় বন্ধুরা, এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। হজরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায়। ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ। আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন। তার মুজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল। কঠিন লোহা তার হাতে মমের মতো গলে যেত। তিনি লোহাকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করে নকশা গড়তে পারতেন। তৎকালীন যুগের অত্যাধুনিক বর্ম ইত্যাদি তিনিই বানাতে পারতেন। পবিত্র কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে। হজরত দাউদ আলাইহিসসালাম তার দক্ষতাকে কাজে লাগিয়ে উপার্জন করতেন। নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে তার এই গুণের সুনাম করেছেন। কোরআনে হজরত দাউদ আলাইহিস সালামের প্রতি পাহাড় পর্বত ও পশু পাখির আনুগত্য আল্লাহর তাসবিহ পাঠের কথা বলা হয়েছে। কোরআনে আছে, আর আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম। আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র মহাকীর্তন করে। আমি ছিলাম এসবের কর্তা। আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম, যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে না? প্রিয় বন্ধুরা, যারা এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।